সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুনকে কাছে টেনে নিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে নতুন কমলিনীর উপর খুবই বিরক্ত হয়ে থাকে। তখন কমলিনী বলে, আচ্ছা তুমি এরকম কেন করছো বলো তো? তখন নতুন বলে, কি করব বলো? তুমি তো এখনো আমাকে আপনই ভাবতে পারলে না। এখনো আমি তোমার কাছে পরই রয়ে গেলাম। তখন কমলিনী বলে, এটা কেমন কথা বলছো? তুমি না কদিন ধরে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছো। তখন নতুন বলে, না, সরি। আমি তোমার সঙ্গে কোন রকম কোনো খারাপ ব্যবহার করতে চাই না কমলিনী। তবে আমি তো তোমার স্বামী। তোমারও তো কিছু দায়িত্ব আছে আমার প্রতি। সেটা কি তুমি কখনো পালন করেছো? করোনি তো। তখন কমলিনী বলে, আমি চেষ্টা করছি তো। একটু অপেক্ষা করো না। এমন কেন করছো? তখন তখন নতুন বলে, কত আর অপেক্ষা করব বলো তো? আমি তো অপেক্ষা করব। আমার না আর ভালো লাগছে না কমলিনী। আমার আর ভালো লাগছে না সত্যি। তখন কমলিনী বলে, "আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করব।" তখন নতুন বলে, "না, তোমার মন থেকে যখন ইচ্ছে হবে আমার কাছে আসতে, তখনই তুমি আসবে। তার আগে তোমাকে জোর করে আসতে হবে না।" তখন এই বলে নতুন চলে গেলে কমলিনী কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে কুচি বলে, "বৌদি ভাই, তুমি ভেঙে পড়ো না। সবকিছু ঠিক হয়ে যাবে দেখবে।" তখন কমলিনী বলে, "দিদিভাই গো, আমি তো পারছি না গো। আমি পারছি না সত্যি। সত্যিই তো তোমার নতুনদার উপর আমি না খুব অন্যায় করছি। কিন্তু কি করব? আমি এত বছরের এই সমস্যাটাই না কাটিয়ে উঠতে পারছি না। তাই নিজেকে তার কাছে সঁপেও দিতে পারছি না। তখন কুর্চি বলে, "দেখো বৌদিভাই, নতুনদা তোমার জীবনে সবসময় ছিল। আমার দাদা যখন তোমাদের ফেলে চলে গেল, তখন যদি নতুনদা থাকতো তাহলে তোমাদের কি অবস্থা হতো বলো তো? আমাদের কি অবস্থা হতো? এখন নতুনদা তোমার স্বামী। তোমারও তো একটা তার উপর কর্তব্য আছে। তোমাকে না সে কর্তব্যটা পালন করতেই হবে। তুমি নতুনদাকে এইভাবে, এইভাবে অবহেলা করো না। মানুষটাকে এইভাবে ঠকিও না গো। তাহলে যে তোমারও পাপ হবে।" তখন কমলিনী বলে, "আমিও তো চাই দিদিভাই যে মানুষটাকে আপন করে নিতে। কিন্তু আমি পারছি না।" তখন কুচি বলে, "চেষ্টা করো, পারবে।" তারপর নতুন রাতে বাড়িতে আসলেই কমলিনী, কমলিনী নতুনকে গিয়ে হাত জোড় করে ক্ষমা চায় আর বলে, "তুমি আমাকে ক্ষমা করে দাও।" তখন নতুন বলে, "দেখো কমলিনী, তোমাকে তো ক্ষমা চাইতে বলিনি।" তখন নতুনকে জোর করে জড়িয়ে ধরে কমলিনী। তারপরেই কমলিনী নতুনকে বলে, "আমার না ভুল হয়ে গেছে। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি নিজে থেকে তোমার কাছে এসেছি।" তখনই নতুন কমলিনীকে জড়িয়ে ধরে। আর কমলিনীও নতুনকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।